আপনার পরীক্ষার রেজাল্ট যদি ভালো থাকে, আপনি যার কাছেই যাইবেন আপনার রেজাল্ট দেখার সাথে সাথে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। এটাই দুনিয়ার বাস্তবতা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কষ্ট দিতে চান না। বিভিন্ন অনেকগুলো বিষয় দেখা যায় যে আল্লাহ আমাদেরকে রোজার আদেশ কেন করলেন। রোজা তো একটা কষ্টকর বিষয়। আল্লাহ আমাদেরকে হজের নির্দেশ কেন দিলেন? অনেক টাকা ব্যয় হয়। আল্লাহ যাকাতের বিধান আমাদেরকে কেন দিলেন? যে এত টাকা আমাদেরকে যাকাত দিতে হবে। 5 ওয়াক্ত সালাতের আদেশ কেন দিলেন? যে আমাদেরকে 5 বেলা নামাজ পড়তে হবে। আমাদের শারীরিক একটু কষ্ট অনুভূত হয়, আবার আমাদের এটা ধৈর্য আমাদের কোলায় না। কেন দিলেন? আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে কষ্ট দিচ্ছেন, এমন কিছু না। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কষ্ট দেওয়ার জন্য। জাস্ট একটু পরীক্ষা আমাকে আপনাকে নেবে। পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ যে ওয়াদা প্রতিশ্রুতি আমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহ আপনার সাথে দেওয়া প্রতিশ্রুতিকে তিনি অবশ্যই পূরণ করবেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومرشدنا وأستاذنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى صدق الله العظيم মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম, যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে দুনিয়ার হাজার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে রব্বে কারিমী সন্তুষ্টির উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা না থাকলে মসজিদে আসা যায়, কিন্তু আল্লাহর ইচ্ছা থাকলে আপনি হাজারো দুনিয়ার ব্যস্ত থাকলেও আল্লাহ আপনাকে মসজিদে আনবেন, এটাই নিশ্চিত কথা, এটাই চিরসত্য কথা। এর চেয়ে বাহিরে কোনো কথা হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি। এই বর্তমান জামানা এমন একটি জামানা, যেই জামানায় মানুষ আল্লাহর ইবাদতকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনে জিকির আজকার বলবেন, ইবাদত বলবেন, এমনকি ফরজ বিধান যেগুলো আছে এগুলো মানুষের মনে থাকবে না। মানুষ এগুলোকে নফল মনে করবে, মানুষ মনে করবে এই ইবাদতগুলো ইচ্ছাধীন, এগুলো করলেও পারি না করলেও পারি, এমন একটা ভাব মানুষের ভিতরে চলে আসবে। আর এমন একটা পরিস্থিতিতে আল্লাহর ইবাদত করা এটা সৌভাগ্যের বিষয়, এটা জানতেন মানুষের দ্বারা সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে নিয়ে এসেছেন মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা যেহেতু সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। আমাদের স্টেশন কোথায় ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলেছিল, নিক্ষেপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নমরুদের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি রক্ষা করেছেন। ইব্রাহিমকে রক্ষা করার পর তিনি যখন দেখলেন যে তৎক্ষণাৎ কোনো মানুষই বাহ্যিকভাবে ঈমান আনয়ন করছেন, তিনি তার দাওয়াতের মিশনকে স্থান ত্যাগের জন্য তিনি উদ্বুদ্ধ হলেন।
তিনি ভাবলেন এই স্থান ত্যাগ করে, ওনার নিজ বাসস্থান ত্যাগ করে অন্যত্রে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াদিন। হযরত ইব্রাহিম যখন অন্যত্রে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন, তিনি সবার কাছে এলান করে দিলেন, তিনি ঘোষণা করে দিলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াদিন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে চললাম। সায়াদিন, ওই রব তিনি আমাকে পথ প্রদর্শন করবেন, সঠিক পথের দিশা তিনি আমাকে দিবেন। তিনি কোথায় যাইবেন আগের থেকে কোনো মনস্থ করেন নাই। দেখছেন, আল্লাহর উপর ভরসা করছেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি যখন মনস্থ করলে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমিও বললাম, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ইব্রাহিম এবং তার স্ত্রী সাথে সাথে ভাতিজা লূত এই তিনজন যখন মাতৃভূমি ছেড়ে অন্যত্রে যাওয়ার ইচ্ছা করলেন, আল্লাহ বলেন, নাজ্জাইনাহু, আমি ইব্রাহিমকে এই কবল জালেম বাদশার হাত থেকে আমি মুক্তি দান করলাম। সুবহানাল্লাহ। ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, এবং আমি তাকে এমন ভূমির দিকে পথ প্রদর্শন করলাম যেখানে রয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য বরকত। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে পৃথিবীর কেন্দ্রবিন্দু, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকের সাপ্লাই দেন, এমন একটা বরকতময় ভূমিতে ইব্রাহিম তার ভাতিজা লূতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজ গন্তব্য ছেড়ে পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মাকদাসের অধীনে তিনি কানাআন নামক শহরে গিয়ে স্থাপন করেন। কোথায়? কানাআন, যেটা বর্তমান বাইতুল মাকদাস যেখানে আছে, যেটা আমাদের কাছে ফিলিস্তিন নামে পরিচিত। এই ফিলিস্তিনে তখনও বাইতুল মাকদাস নির্মিত হয়নি। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মাকদাসের অধীনে কানাআন নামক স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে নিয়ে গিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কিছুদিন বসবাস করেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ভাতিজা লূতকে তিনি নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পর পার্শ্ববর্তী অঞ্চল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হযরত লূত আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরিত করে তিনি সামুদ জাতি সহ আরো 5টি গোত্রের কাছে প্রেরণ করলেন। ওইখানে গিয়ে তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। হযরত ইব্রাহিম একা হয়ে পড়লেন। এতদিন সাথে ভাতিজা ছিল, দ্বীনের দাওয়াত দুইজনে চালাইতাম, কিন্তু কোনো সমস্যা ছিল না। খাবারের সংগ্রহ দুইজনে মিলেই করতাম। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন, আমি ইব্রাহিম তো একা হয়ে পড়লাম। কিন্তু একা হয়ে যাওয়া, নিঃসঙ্গতার যে কি একটা বেদনা, একটা দুঃখ কষ্ট আসলে একা একা সহ্য করা সম্ভব হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তৎকালীন যেখানে অবস্থান করছিলেন কানাআন নামক শহরে, এই কানাআনে দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ইব্রাহিম স্ত্রী সারাকে নিয়ে আর অন্যান্য মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জায়গা মিশরে সফর করলেন। কারণ তৎকালীন মিশর ছিল ভান্ডার যাকে বলা হয়। তৎকালীন মিশর ছিল সবচেয়ে ঐশ্বর্যবান। এই মিশর থেকে সমস্ত দেশগুলোতে খাবারের সাপ্লাই হতো, খাবারের গোডাউন ছিল মিশর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ওই মিশরে অভিমুখী করলেন ঠিক, কিন্তু ওইখানে আল্লাহ ইব্রাহিমের জন্য পরীক্ষা রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো প্রথম জুমায় বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে পরিমাণ পরীক্ষা করেছেন, অন্য কোন নবীর ক্ষেত্রে আল্লাহ এত পরীক্ষা করেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে নিয়ে মিশরের অভিমুখী হলেন। কিন্তু তৎকালীন মিশরের যে ফেরাউন ছিল, ফেরাউন বলা হয় মিশরের যেই বাদশাহ এই পদে আসন্নিত হয় তাকে ফেরাউন বলা হয়। তৎকালীন যে ফেরাউন ছিল, তৎকালীন মিশরের যে বাদশা ছিল, সে ছিল একজন নারী লোভী। সে যখন তার মিশরের অঞ্চলের ভিতর বা বিভিন্ন অঞ্চল থেকে তার মিশরে আগত কোন বণিক কাফেলার মধ্যে যদি কোন সুন্দরী নারী দেখতো, ওই নারীকে সে ধর্ষণ করত। নাউজুবিল্লাহ বলবেন না? জবরদস্তি করে ওই নারীর আত্মসম্মানকে হারিয়ে দিত। হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারাকে নিয়ে মিশরে আগমন করলেন, ওই বাদশার কাছে সংবাদ পৌঁছলো যে একজন যুবক একজন আমাদের কাছে এসেছে, তার নাম হচ্ছে ইব্রাহিম, সাথে একজন স্ত্রী লোক আছে। ওই বাদশা বলল, স্ত্রী লোক কি সুন্দর নাকি? বলল, হ্যাঁ, অনেক চমৎকার সুন্দরী। আপনারা প্রশ্ন করতে পারেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো কেনান থেকে মিশরে সফর করেছেন ৮০ বছর বয়সে, আর স্ত্রীর বয়স প্রায় কাছাকাছি, কিন্তু ৮০ বছরের একজন মহিলা কি সৌন্দর্য আবার থাকে নাকি? প্রশ্ন আসে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত সারাকে এমন সৌন্দর্য দান করেছিলেন যে যাকে বলা হয় সৌন্দর্যের রানী। হযরত সারার এই সৌন্দর্য দেখে ওই বাদশা তাকে ওই রাজ দরবারে তলব করছে। তখনকার আরেকটা নিয়ম ছিল, ওই স্ত্রী লোকের সাথে যদি একজন পুরুষ মানুষ থাকতো, যদি সেটা তার স্বামী হতো, তাহলে সাথে সাথে তাকে হত্যা করে দেওয়া হতো। আর ভাই অথবা পিতা যদি থাকতো, তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো। ইব্রাহিমের কাছে এসে ওই রাজদরবারের পেয়াদাবর জিজ্ঞেস করলো, ও ইব্রাহিম, এই স্ত্রী লোক এই সারা তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে বললেন, সে আমার বোন। দেখছেন, আপনারা বলবেন যে মিথ্যা বলছে ইব্রাহিম। মিথ্যা বলেন না, তিনি সত্য বলছেন, কৌশলী কথা বলেছেন। তিনি দ্বীনি বোন হিসাবে উল্লেখ করেছেন, এটা ওনার অন্তরে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে যখন নিয়ে রাজ দরবারে চলে গেল, ইব্রাহিম এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিমুখী হয়ে গেলেন, রব্বে কারীমের কাছে দোয়া করতে শুরু করলেন, ও রাব্বুল আলামিন, আপনি তো আমাকে নমরুদের আগুন থেকে, ভয়াবহ যন্ত্রণা থেকে রক্ষা করেছেন। আমি জানি তৎকালীন সময় তখন যেভাবে আমাকে রক্ষা করেছেন, আমার স্ত্রীর ইজ্জত সম্মানকেও আপনি হেফাজত করবেন। দেখছেন, ভরসা কার উপর? আল্লাহর উপর। ওদিকে সারাও কম না। হযরতে সারা যখন রাজ দরবারে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করে বলেছেন, ফালাম্মা জাআত সারাতু আলাল মালিক, যখন ওই বাদশার দরবারে গেল, মাইলাইহা, বাদশা তাকে দেখে তার দিকে দৌড়ে আসার চেষ্টা করলো, কিন্তু হযরতে সারা কি করলেন? ফাতাওয়াদ্দা ওয়া তুসাল্লি ওয়া তাকুল, হযরতে সারা এই অবস্থা দেখে সাথে সাথে তিনি ওযু করে নামাজে দাঁড়ায়া গেলেন। আল্লাহু আকবার। ওয়া তাকুল, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। হযরত সারা যখন এই অবস্থা দেখলো, তিনি ওযু করে নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজে দাঁড়ানোর পর তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ, ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক, যদি আপনি জেনে থাকেন আমি আপনার প্রতি এবং আপনার রাসূল ইব্রাহিমের প্রতি ঈমান আনয়ন করে থাকি, এবং যদি আমি আমার যৌবনের, আমার যৌনাঙ্গ, আমার ইজ্জত সম্মানকে যদি আমি হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, তাহলে এই জবরদস্তি কাফের বাদশাকে আপনি আমার উপর বিজয় দান কইরেন না। সঙ্গে সঙ্গে এই দোয়া করার সাথে সাথে ওই বাদশা, তৎকালীন ফেরাউন, যখন স্ত্রী সারার দিকে ধাবিত হতে চাইল, সে হুচুট খেয়ে পড়ে গেল, তার শরীর হৃৎকম্প উঠে সে বেহুশ হয়ে গেল। হযরতে সারা চিন্তায় পড়ে গেলেন, আমার কারণে যেহেতু এই অবস্থা হয়েছে, নিশ্চিত যদি বাদশা অবস্থায় মারা যায় তাহলে অবশ্যই আমার ফাঁসি হবে বা আমার জেল হবে। সারা আবার দোয়া করলেন, ইয়ে আল্লাহ, আপনি এই জালেম বাদশাকে সুস্থ করে দেন। দোয়া করছে, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। বাদশা আবার তার দিকে যাওয়ার চেষ্টা করলো, আবার অসুস্থ হয়ে পড়েছে। টানা ৩ বার একই অবস্থা হয়েছে। এরপর বাদশা যখন এই পরিস্থিতি দেখলো, বলল, না, তোমার সাথে তো আর পারা যাবে না, তোমার সাথে বিশাল এক ক্ষমতাধর এক শক্তি তোমার কাছে আছে। চলো, বলবেন না? অত বড় ওই জালেম বাদশা হযরতে সারাকে একটা দাসী উপহার দিলেন, সাথে সাথে আরো অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে ইব্রাহিমের কাছে পাঠাইয়া দিলেন। দেখছেন, যার গোলামি করবেন উনি আপনাকে রক্ষা করবেন। আপনি যার গোলামি করবেন, যাকে আপনি দিল দিয়ে ভালোবাসবেন, যার উদ্দেশ্যে করবেন, ওই ব্যক্তি, ওই সত্তা আপনাকে সহযোগিতা করবে যত বিপদে আপনার আসে, ঠিক না? এই জন্য সবসময় রবের কাছে তাওয়াক্কুল থাকতে হবে, আমাদের চাওয়া পাওয়া রবের কাছে থাকতে হবে। হযরতে সারার কে যখন ওই মালিক একটা দাসী দিল, ওই দাসীর নাম ছিল হাজেরা। নাম কি?
হাজেরা। ওই হাজেরাকে নিয়ে স্বামী স্ত্রী ইব্রাহিমের কাছে যখন তিনি গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুশি হয়ে গেলেন। একজন সাথে দাসী দিচ্ছে, আবার অনেকগুলো স্বর্ণ মুদ্রাও দেখা যায়। যে উদ্দেশ্যে মিশরে এসেছিলাম, মিশরে প্রবেশের পূর্বেই আল্লাহ ওই আশাকে পূরণ করে দিয়েছেন। মূলত মিশরে এসেছিলেন ওনারা দুইজনই। কেনাআন থেকে মিশরে সফর করার উদ্দেশ্য ছিল, তৎকালীন কেনাআনে খাদ্যের সংকট দেখা দিয়ে গিয়েছিল। এই খাদ্যের যখন সংকট চলছিল, ঠিক এই সময় মিশর সফর করেছে কিছু খাদ্য আনার জন্য, কিছু দুনিয়াবি আসবাব মিশর থেকে কেনাআনে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই কেনাআন থেকে মিশরে যাওয়ার পথে এই ব্যবস্থা করে দিয়েছেন। হযরত ইব্রাহিম স্ত্রী সারাকে নিয়ে আবার তিনি কেনাআনের দিকে রওনা হলেন। কেনাআনে যাওয়ার পর ওই স্ত্রী সারা কাছে যে দাসীটা ছিল হাজেরা, ওই হাজেরাকে ইব্রাহিমের কাছে তিনি সুপর্দ করে দিলেন যে এটা আমি আপনাকে উৎসর্গ করে দিলাম, আপনাকে হেবান করে দিলাম, দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সারা এই দাসীকে পেলেন, তখন তিনি তাকে আজাদ করে দিয়ে তিনি তাকে আবার বিবাহ করলেন নতুন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর তৎকালীন 1 বছর যেতে না যেতে এই সারার গড়ে আবার ওই হাজেরার গড়ে আবার একজন সুন্দর সুস্থ এক বালক জন্মগ্রহণ করল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রীকে যে দাসী দিয়েছিল ওই বাদশা ফেরাউন, ওই বাদশার পাওয়া এই হাজেরা, বাদশা থেকে পাওয়া হাজেরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের খাদেম ছিলেন, খাদেম থাকা অবস্থায় তিনি তাকে আজাদ করে দিয়ে তাকে বিয়ে করেন। বিয়ের পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আবার দোয়া করতে শুরু করলেন। কি দোয়া করলেন? হযরত ইব্রাহিম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব, আমার যৌবন তো শেষ হয়ে গিয়েছে, আমি বার্ধক্যে পৌঁছে গিয়েছি, কিন্তু আমি জানি আপনি চাইলে কোনো কিছু অসম্ভবের কোনো কিছুই নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব, আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যখন ইব্রাহিম আমার কাছে দোয়া করলো, সঙ্গে সঙ্গে আমি তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। দেখছেন, আল্লাহর কাছে দোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছেন। তো এই বালক যখন জন্মগ্রহণ করেছে, ইসমাঈল নাম রেখেছেন কি? ইসমাঈল, ইসমাঈল ইবনে ইব্রাহিম। তো শিশু ইসমাইল জন্মগ্রহণের কিছুদিন পর আল্লাহর আবার পরীক্ষা শুরু ইব্রাহিমকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আবার পরওয়ানা নোটিশ পাঠালেন, ইব্রাহিম, তোমার যে কলিজার টুকরা ইসমাইল জন্মগ্রহণ করেছে, এই ইসমাইল এবং তার মা হাজারা উভয়কে তুমি মক্কা নগরীতে সেখানে একাকিত্ব জীবনে তাদেরকে রেখে আসো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে, আল্লাহর বিধান পেয়ে আর দেরি করলেন না। সঙ্গে সঙ্গে গাড়ি গোছ করে তিনি ওই মক্কার ওই যেখানে বর্তমান মক্কা অবস্থিত ঠিক ওই জায়গাতে তাদেরকে রেখে আসলেন। আসার পর তিনি তাদেরকে খাবার কি দিলেন জানেননি? তাদেরকে শুধুমাত্র 1 ব্যাগ খেজুর এবং এক মশক পানি দিয়ে এসেছিলেন। হযরত হাজেরা যখন দেখলেন ইব্রাহিম তাদেরকে রেখে কোনো কিছু না বলে আবার তিনি কেনানের অভিমুখী হচ্ছেন, হাজেরা পিছন থেকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কি এই কার্যকলাপ নিজ ইচ্ছায় করছেন নাকি আল্লাহর ইশারা আছে? হযরত ইব্রাহিম তিনি ইশারার মাধ্যমে বোঝাতে চাইলেন, ও হাজেরা, এটা আমার মন গড়া কোনো কিছু না, এটা রবের পক্ষ থেকে নির্দেশ। হযরত হাজেরা বললেন, তাহলে কোনো সমস্যা নাই, চলে যান আপনি, কোনো সমস্যা না। কিন্তু ওই যে 1 ব্যাগ খেজুর আর 1 মশক পানি, এটা আর কয়দিন যায়? বেশি দিন যায়? কতক্ষণ আর খাওয়া যায়? কয়টা খেজুরি বার থাকে ছোট্ট একটা ব্যাগে? 1 মশক পানি আর কতটুকু? যখন খেজুর আর পানি ফুরিয়ে আসলো, শিশু ইসমাইলের যখন পানি পিপাসা লাগলো, হাজারার বুকের যখন দুধ শূন্য হয়ে গেল, তিনি বাচ্চাকে কি খাওয়াবেন তিনি হয়রান হয়ে গেলেন। বর্তমান দেখবেন সাফা এবং মারওয়া যে 2টা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যবর্তী স্থানে হযরতে হাজারা 6 চক্কর দিয়েছে। কয়টা? 6টা চক্কর দিয়েছে শুধু পানির জন্য। যখন এই পাহাড় থেকে ওই পাহাড়ের দিকে তাকায়, মনে হয় মরুভূমির বালি, এই যে মরিচিকা আছে এটাকে পানি মনে হয়। হযরত হাজরা যখন ওই কাছে যায়, গিয়ে দেখে পানি বলতে কিছুই নাই।
এভাবে যখন 6টা চক্কর দিয়েছে, 7 নাম্বার চক্করের সময় তিনি দেখতে পেলেন শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে ঝর্ণা বয়ে আসছে। সুবহানাল্লাহ। হযরত সারা তাড়াতাড়ি এসে ইসমাইলকে কোলে নিলেন এবং তিনি এই পানি থেকে নিজে পান করলেন এবং ইসমাইলকেও পান করালেন। আস্তে আস্তে দেখা গেল এখানে একটা কূপ নির্মাণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ অটোমেটিক ভাবে একটা কূপ নির্মাণ করে দিল। কিন্তু এখন আশ্চর্য বিষয় হচ্ছে আল্লাহ মানুষকে রিজিক কিভাবে দেয়। এই কূপ খনন হয়ে যাওয়ার পর জমজম নাম যে বর্তমান কূপকে আমরা চিনি, এটা যখন তৈরি হয়েছে এর পরক্ষণে বিভিন্ন পাখি এসে এখানে থেকে পানি পান করতে শুরু করলো। আপনারা জানেন তৎকালীন আরব যারা ছিল তারা অধিকাংশই বণিক ছিল, ব্যবসায়িক ছিল। তারা মক্কা নগরী থেকে শাম, সিরিয়া বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তারা ব্যবসা করত। যখন এই বণিক দল দেখতে পেল যে বিভিন্ন পাখি এদিকে যায়, পাখি এদিকে যাওয়ার মানে এখানে কোনো পানির ব্যবস্থা আছে। কারণ আরব ভূমিতে আপনি বাংলাদেশে এটা বুঝতে পারবেন না পানির কি মর্যাদা, আরবে গেলে বুঝবেন পানির মর্যাদা কি। ওই যখন দেখা গেল যে পাখিগুলো শুধু ওদিকে উড়ে যায়, অনেক কাফেলারা ধারণা করতে শুরু করলো নিশ্চয়ই নতুন কোনো কূপ এখানে খনন হয়েছে। আসলে যখন বণিক কাফেলা তাদের কাছে ওই হাজেরা এবং ইসমাইলের কাছে গেল, গিয়ে দেখলো এখানে দেখা যায় সুন্দর টলমলে ঝলমলে পানির কূপ। সুবহানাল্লাহ বলবেন না? তারা মনে করলো এই কূপের মালিক হাজেরা। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনার নির্দেশে হাজেরা আর ইসমাইলকে আপনার কাছে সুপর্দ করে এখানে রেখে গেলাম, রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বণিক দল যখনই আসতো এখান থেকে কিছু পানি নিত, এটার মূল্য হিসাবে হাজেরাকে কিছু খাদ্য অথবা কিছু পয়সা তাদেরকে দিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মাঝে মাঝে তাদের দেখাশোনা করার জন্য তিনিও তাদের কাছে আসতেন, খাবার নিয়ে আসতেন, পানিও নিয়ে আসতেন। কিন্তু আল্লাহর আবার পরীক্ষা শুরু হলো ইব্রাহিমকে। পরীক্ষা একটা শেষ হওয়ার আগে আরেকটা শুরু হয়ে যায়। দেখেন আমার আপনার যদি এমন হয়, যদি আমাকে বলে যে আপনার ফাইনাল যে পরীক্ষা আছে, দিন 7টা পরীক্ষায় আপনাকে দিতে হবে, একটা শেষ হওয়ার আগে যদি আরেক পরীক্ষার খাতা আপনাকে দেয়, আপনি বলবেন যে এই পরীক্ষার খাতা এখনো ফিল আপ করতে পারলাম না, আরেকটা হাজির, এই পরীক্ষায় আমি দেব না। আপনি রাগ করে দেখবেন খাতা মতা ছিঁড়ে পরীক্ষার গোষ্ঠী গিলা। কিন্তু ইব্রাহিমের ধৈর্যকে আল্লাহ পরীক্ষা করছেন। বারবার পরীক্ষা করার পর ইব্রাহিম ধৈর্য হারায় না, আল্লাহর সন্তুষ্টি কামনা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী নেক্সট যে পরীক্ষা ছিল, হযরত হাজেরার গর্ভে যে সন্তান হয়েছিল ইসমাইল যখন একটু বড় হয়েছে, বাবার সাথে চলতে পারে, সে বাবার সহযোগী হয়েছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে হযরত ইসমাইলের বয়স তখন 13 থেকে 14 বছর, মোটামুটি একটা বয়সের, যে সময় আমাদের এই বাচ্চারা 14-15 বয়সে স্বাভাবিকভাবে বাবার সাথে কাজ করতে পারে, বিভিন্ন সহযোগী হিসাবে তারা কাজ করতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল যখন 13 বা 14 বছর বয়সে উপনীত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে ইব্রাহিমকে দেখালেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় যে বস্তু আছে সেটা তুমি আমি রবের উদ্দেশ্যে কুরবানি করে দাও। ইব্রাহিম এই স্বপ্ন দেখে পরের দিন অনেকগুলো উট কুরবানি দিয়েছে। কিন্তু পরবর্তী রাতে আবার একই স্বপ্নে তিনি দেখলেন, দেখার পর তিনি আবারও উট কুরবানি দিলেন। টানা 3 দিন যখন উট কুরবানি দিলেন, আবারও একই স্বপ্ন তার কাছে রিপ্লে আসলো। আবার যখন একই স্বপ্ন দেখলেন, হযরত ইব্রাহিম আর বুঝতে বাকি রইলেন না যে এই কুরবানি কোনো পশু কুরবানির কথা আল্লাহ বলছে না, বরং আমাকে আমার আদরের সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য নির্দেশ দিচ্ছে। তো ইব্রাহিম তিনি উদ্বুদ্ধ হয়ে গেলেন ছেলেকে কুরবানি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মা'আ সায়া হযরত ইসমাঈল যখন ইব্রাহিমের সহযোগী বংশে উপনীত হলো ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম তিনি পুত্রকে ডাক দিয়ে বলেন ও আমার আদরের সন্তান একমাত্র সন্তান আমি তো স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা আমি তোমাকে জবাই দিচ্ছি এই স্বপ্ন তো আমি দেখলাম ছেলেও কি চ্যালেঞ্জ ওনার বোঝার আর বাকি নাই বাবা কি বুঝাতে চান যে স্বপ্নে তোমাকে দেখছি যে তোমাকে কুরবানি করছি তোমাকে জবাই দিচ্ছি এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে কারণ নবীর পুত্র নবী উনি ব্যাখ্যা অটোমেটিক ভাবে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে ফানদুর মাজা তারা ইব্রাহিম ইসমাইলকে ডাক দিয়ে বলেন ইসমাইল এটা তো আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি এখন তোমার মতামত কি তোমার এই ক্ষেত্রে তোমার পরামর্শ কি তোমার সিদ্ধান্ত কি ইসমাইলের বক্তব্য শুনবেন ইসমাইল কি বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমার পিতা ইয়া আবাতি ফাআল মা তু'মার আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি একজন নবী আপনি আজেবাজে কোনো স্বপ্নে দেখেননি বরং আপনার স্বপ্ন চিরসত্য আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবে পরিণত করেন আমাকে আপনি ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন সুবহানাল্লাহ বলবেন না দেখছেন কত বড় এক পরীক্ষা এরপরে আল্লাহ বলেছেন যখন এই ইব্রাহিম যখন ইসমাঈলকে শোয়ানোর উপক্রম করলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ইব্রাহিম এবং ইসমাঈল উভয় যখন আমার কাছে আত্মসমর্পণ করলো অর্থাৎ আমার হুকুম বাস্তবায়নের জন্য যখন তারা উদ্বুদ্ধ হলো ওয়া তাল্লাহু লিল জাবিন এবং ইব্রাহিম ইসমাঈলকে জবাই দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলো জিদ করে যখন তাকে শোয়ালো এরপরে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম আমি অলৌকিকভাবে ইব্রাহিমকে ফেরেশতার মাধ্যমে নিদা করলাম আমি ঘোষণা করলাম ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া তুমি যে স্বপ্ন দেখেছিলা তুমি কাজে সেটা বাস্তবায়ন করেছো ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন আল্লাহ অনুরূপভাবে নৈকট্যশীল বান্দাদের প্রতিদান দিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের পরে জিবরাইল আপনারা জানেন যে জান্নাত থেকে এক দুম্বা এনে ইব্রাহিমের চাকর নিচে দিল আর ওই দুম্বাই জবাই হয়েছে ইসমাইল জবাই হয় না এর থেকে আমাদের শিক্ষা কি আল্লাহ আমাদের কখনো ক্ষতি চান না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশগুলো দিয়েছেন যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন এর মাধ্যমে তিনি আমাদেরকে কষ্ট দিতে চান না বরং সাময়িক সময়ের জন্য তিনি আমাদেরকে পরীক্ষা করছেন পরীক্ষার ফলাফল যদি ভালো হয় আপনার চাকরির অভাব পড়ে না কিন্তু পরীক্ষায় যদি আপনি ডাব্বা মারেন আপনি দেখবেন হাজারো দুয়ারে ঘুরতে ঘুরতে আপনার জুতা শেষ আর জামা যেটা পরছেন রাস্তার ধুলাবালি দিয়ে ময়লাই শেষ যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনার জামার পোশাক দেখে ওই ব্যক্তির এমনি পছন্দ হবে আপনার পরে ইন্টারভিউ কি নিবে ইন্টারভিউ আপনার নিবে কিন্তু আপনার রেজাল্ট যদি ভালো থাকে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কতগুলো পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষা স্টেপ বাই স্টেপ তিনি কি করেছেন সফলতা অর্জন করেছেন বিজয় লাভ করেছেন আল্লাহ সন্তুষ্টি লাভ করেছেন যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিমী সিলসিলা থেকে পরবর্তী যত নবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন এই ইব্রাহিমী সিলসিলা থেকেই সমস্ত নবী হয়েছে এর বাহিরে কোনো নবী ছিল না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সময়ে তার স্ত্রী সারার ঘর থেকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিকভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই যত নবী আছে ইসহাকের বংশধর ছিল আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই ইসমাঈলের বংশধারা থেকে এসেছে আমাদের সরকার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা
আমরা বলি না বর্তমান জাতির পিতা কি আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম নাকি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? আপনি সাইনবোর্ডে লেখা থাকতে পারে, রাস্তায় লেখা থাকতে পারে, পুস্তকে বইয়ে লেখা থাকতে পারে, কিন্তু উনি আমাদের জাতির পিতা না। যদি এই আকীদা আপনার থাকে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে আপনি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবেন। যেই কথা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এত পরীক্ষা দিয়েছেন। এটা শুধু ইব্রাহিমের জন্য সীমাবদ্ধ নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালামের গল্প থেকে টানা 2 সপ্তাহ আমরা যে আলোচনা শুনলাম, এর থেকে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা আছে, আমরা শুনবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর, ইব্রাহিমী গল্প থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে আমাদের পিতামাতা যেমনই হোক, সে মুসলিম হোক বা কাফের হোক বা যত নিম্নমানের মানুষই হোক, পিতামাতার মর্যাদাই থাকবে। কোনো সময় বেয়াদবি বা ওনাদেরকে কোনো ধমক দিয়ে কথা বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতা আজরের কাছে তিনি ঈমান পেশ করছিলেন, যখন বারবার পিতা তাকে ইহানাত করেছে, লাঞ্ছিত করেছে, ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে, কিন্তু পিতার বিরুদ্ধে কখনো অস্ত্র তিনি ধরেন নাই। 2 নম্বর, বাতিলের মুখোশ উন্মোচন করতে গিয়ে অনেক সময় আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই? যে উৎসবে সবাই গেছে, ইব্রাহিম থাইকা ওই মূর্তি সব ভাঙ্গা বড় যেটা ছিল এটার কাঁধে কোড়াল ঝুলিয়ে দিয়ে বলছে, এই যে তোমাদের এই বড়টাই তো এই কাজ করছে। এটা উনি এই কথা কেন বলছেন, হিকমতের সাথে এই কথা কেন বলছেন? বলার কারণ হচ্ছে দিনকে বিজয়ের জন্য। দিনই কাজের ক্ষেত্রে এই সমস্ত কৌশল অবলম্বন করা কি আছে? বৈধ আছে। 3 নম্বর, দিনের কাজ করতে হলে আপনার উপর বিপদ আসবে, ঝড়ঝাপটা আসবে, বিভিন্ন যন্ত্রণা আপনার কাছে আসবে, কিন্তু আপনাকে কখনো নার্ভাস হওয়া যাবে না। 4 নম্বর, আমাদেরকে সব সময় তীব্র প্রয়োজন হলে সাধারণভাবে যে আমরা একটা কথা বলে থাকি যে মিথ্যা কথাটা, একটা হচ্ছে মিথ্যা কথা, কিন্তু আরেকটা হচ্ছে হিকমত, যেটাকে কৌশল বলা হয়, সরাসরি মিথ্যা নয়। এই সমস্ত যদি আমরা দিনের কোনো কাজের ক্ষেত্রে বাঁচতে চাই, আমাকে কিতাল করবে, হত্যা করবে, এই সমস্ত কাজে কৌশলে মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই যে তৎকালীন মিশরের বাদশার প্রতিনিধি দল জিজ্ঞাসা করছিল, এই সারা তোমার কি হয়? হযরত ইব্রাহিম বলেছিলেন সে আমার বোন হন। তিনি কৌশলে বলেছিলেন যে সে আমার দিনই বোন হন। তিনি অন্তরে কি এটা লালন করেছেন। তো এই কথা যদি না বলতেন, ইব্রাহিমকে হত্যা করার কি আশঙ্কা ছিল, এই জন্য কি উনি এই কথা বলেছেন। তো যেই সমস্ত ক্ষেত্রে আমরা এই বিপদে পড়ব, কৌশলে এই সমস্ত কথা বলা কি আছে? আমাদের জন্য বৈধ আছে। 5 নম্বর, আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষা, সেটা হচ্ছে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। দোয়া কি? মুমিনের হাতিয়ার। আপনি যত বড় বিপদেই পড়েন, আপনার বিপদটা যত বড়ই হোক, আপনি মনে রাখবেন এই বিপদ যেই আল্লাহ আপনাকে দিয়েছে, ওই বিপদ থেকে হাজার হাজার কোটি লক্ষ কোটি গুণ বড় আপনার ওই রব, যিনি আপনাকে পরীক্ষা দিয়েছেন, যিনি একটা অ্যাসাইনমেন্ট লেখেন, একটা পরীক্ষার একটা রুটিন লেখেন, যে পরীক্ষাটা সাজিয়েছে, সাধারণ কয়েকটা প্রশ্ন আপনাকে দিয়েছে, এই প্রশ্ন কয়েকটা যিনি করতে পারে, ওনার কাছে আরো হাজারো লক্ষ কোটি প্রশ্নের জবাব ওনার কাছে আছে। এই জন্য যে সমস্ত বিপদে আমরা পড়বো, তাওয়াজ্জু কার দিকে হবে? আল্লাহর দিকে। হযরত সারা যখন বিপদে পড়লেন, তিনি যখন দেখলেন যে ওই যে তৎকালীন মিশরের বাদশার কাছে তিনি ধরা খেয়ে তাকে ধর্ষণ করার মতো বাদশা উদ্বুদ্ধ হয়ে পড়লো, তিনি আল্লাহর কাছে রুজু হয়েছেন। কি বলেছেন হযরত সারা? ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক, হে আমার রব, আপনি যদি জানেন আপনার প্রতি, আপনার রাসূলের প্রতি আমি ঈমান আনছি, তাহলে আপনি আমাকে, এই কাফেরকে আমার উপর বিজয় দিয়েন না, আপনি আমাকে রক্ষা করেন। এই মোট 5টা শিক্ষার কথা আমরা বললাম, এগুলো আমরা নিজেদের জীবনের সাথে সেটেল করতে পারবো ইনশাআল্লাহ।